إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترفع البلاء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين منتجني ويتوب
সালাম নবীর দেশে দিও, মেঘময় পশ্চিমেতে জিও। আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায় পিয়াসে অন্তর, যেথায় আমার প্রিয় নবী হবে নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী হবে নিরন্তর। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহামহিয়ান বলিয়ান রব আমাদেরকে আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস শাওয়াল মাসের 18 তারিখে আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে কবুল করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উঁচু কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করে সকলেই জবাব করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তি, দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুহতারাম সামিঈন, আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস শাওয়াল মাস, আজকে 18তম তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে শুধুমাত্র জিলহজ মাসকে হজের মাস বলা হয়নি, বরং শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাসকেই হাদিসের মধ্যে হজের মাস বলা হয়েছে। কারণ কোনো ব্যক্তি যখন হজ করার জন্য যায় বা যাবে, তো তাকে শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতি গ্রহণ করতে হয়। এরপরে জিলকদা, এরপরে যুলহিজ্জা বা জিলহজ বা জিলকদ বা জিলহজ, যাই হোক, এজন্য হাদিসের মধ্যে এই 3 মাসকেই হজের মাস বলা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাস আজকে 18তম তারিখ পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। এর জন্য সকলেই দিল থেকে আবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই এত 3 মাস আগের থেকে একটা প্ল্যান করলাম যে মানুষ হজ করার জন্য যাবে, উত্তম দামি ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করার জন্য কোরআন কারীমে নির্দেশ প্রদান করেছেন আর বলেছেন আল হাজ্জু আশহুরুন মা'লুমাত। প্রত্যেকটা ইবাদতের সাথে জানের সম্পর্ক থাকে। শুধুমাত্র একটি ইবাদত আল্লাহ তাআলা রেখেছেন, যে ইবাদতের সাথে জান আর মালের সম্পর্ক থাকে। জান আর মালের সাথে সম্পৃক্ততা একটি ইবাদতের নাম, এই ইবাদতের নাম হলো হজ। কি নাম? এই ইবাদতের নাম হলো হজ। মানুষ প্রত্যেকটা ইবাদত করতে যতটুকু না কষ্ট করতে হয়, যতটুকু না প্ল্যান প্রোগ্রাম মানে নিজেকে সাজিয়ে গুছিয়ে দিতে হয়, তার চাইতে হজ করার জন্য নিজেকে খুব আগে থেকে 1-2 বছর আগে থেকে, বা যারা যায়নি তাদের বহুত অনেক বছরের একটা আশা আছে আল্লাহ পাকের ঘর কাবা শরীফ জিয়ারত করা। তো আল্লাহ তাআলা সব কিছুর কেন্দ্রে, সব কিছুর মূলে আল্লাহ পাকের নির্দেশ
যে তোমরা ইন্না আউয়ালা বাইত, প্রথম ঘর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আর এই ঘর হলো হেদায়াত এবং মানুষের মর্যাদাপূর্ণ, মানুষের হেদায়াত এবং কল্যাণের জন্য। মানুষ হেদায়াত পাবে, কল্যাণ পাবে যদি কোনো ব্যক্তি এই ঘর তওয়াফ করে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা রজনীতে বাইতুল্লাহ উপরে, বাইতুল্লাহ ছাদে 120টা করে রহমত নাজিল করেন। কয়টা করে? জয় বলেন, কয়টা করে? 120টা করে রহমত আল্লাহ তাআলা প্রত্যেক রজনীর শেষ ভাগে এই কাবা শরীফের উপরে নাজিল করে। সেখান থেকে পুরা দিন যে সমস্ত ব্যক্তিগুলো তওয়াফ করে তাদের মধ্যে আল্লাহ তাআলা 7টা রহমত বিলীন করে দেয়, বন্টন করে দেয়। আর যে সমস্ত ব্যক্তিগুলো সেখানে নামাজরত অবস্থায় থাকে আল্লাহ তাআলা তাদেরকে 40টা রহমত বন্টন করে দেয় তাদের মাঝে। আর বাকি থাকলো 20টা রহমত। আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মধ্যে এই 20টা রহমত বন্টন করে দেয়। যে সমস্ত ব্যক্তিগুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যে সমস্ত ব্যক্তিগুলো কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকে, যে সমস্ত ব্যক্তিগুলো জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকে, এক কথায় যে সমস্ত ব্যক্তিগুলো নেকের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, আল্লাহ তাআলা ওই 20টা রহমত গোটা দুনিয়া সমস্ত নেক কাজ করেওয়ালাদের মাঝে বন্টন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনের উপরে সর্বপ্রথম ঘর বানিয়েছেন। ইন্না আউয়ালা বাইত, নিশ্চয় সর্বপ্রথম ঘর। বাইতুল মানে ঘর, ইন্না মানে নিশ্চয়, আউয়াল মানে প্রথম। নিশ্চয় প্রথম ঘর বুদিআ লিন-নাস, যা আল্লাহ তাআলা মানুষের জন্য নির্মাণ করেছেন। কোথায়? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বাক্কা শহরে। বাক্কা শহরে, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। মক্কার পূর্বের নাম কি ছিল? বাক্কা শহরে। যাই হোক, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা এই ঘরকে হুদাল লিল আলামিন, হেদায়াত করে বানিয়েছেন। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনের উপরে, আমরা শুনেছি যে পুরা দুনিয়াটা একটা সময় শুধু পানি ছিল। কি ছিল? কথা বলেন। পুরা দুনিয়াতে একটা সময় পানি ছিল। তো পানির আগে কি ছিল? প্রশ্ন আসতে পারে কিনা? পানির আগে কি ছিল? পুরা দুনিয়াতে একটা সময় পানি ছিল, কিন্তু পানির আগে কি ছিল? পানির আগে পুরা দুনিয়াটা একটা সময় সাদা একটা মুক্তার দানা ছিল। কি ছিল? কথা বলে না। কি ছিল? পুরা দুনিয়াটা সাদা একটা মুক্তার দানার মতো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মুক্তার দানার উপরে তার তাজাল্লি ফেলানোর কারণে এই মুক্তার দানাটা আস্তে 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 গলে 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 সেখান থেকে পানি তৈরি হয়েছে। আর এই পানি আস্তে 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 ছয়লাভ হতে হতে আল্লাহ তাআলা পুরো দুনিয়াটা একটা সময় পানি আর পানি বানিয়ে দিয়েছেন। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা যখন মাশওয়ারা করলেন, তখন পানি নিজে নিজে মনে করেছিল যে আমি সারা জীবনে পানি থাকবো, আর আমার মধ্যে জিন জাতিরা বসবাস করবে। জিন জাতিরা কোথায় বসবাস করে? বোঝে না। পানির ভিতরে। কোথায় বসবাস করে? এই আমরা যেগুলো দেখি আমাদের এই যে বিভিন্ন জায়গায়, এগুলো হচ্ছে অবাধ্য জিন। এগুলো কি জিন? জিনদের একটা রাজ্য আছে, যে রাজ্যটা হলো সমুদ্রের মধ্যে, তারা পানির মধ্যে বসবাস করে। আর যে সমস্ত জিনগুলো আমরা এই যে আমাদের আশেপাশে এখানে সেখানে দেখি, এগুলো হচ্ছে বড়, তাদের রাজ্য থেকে
থেকে তাদেরকে বের করে দেয়। বের করে দেওয়ার কারণে এরা এবার এসে বনি আদমকে, মানুষকে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দেয়, মানুষের সঙ্গে শয়তানি করে। এদের মধ্যে অনেকেই ভালো আছে। তো যাই হোক, জিনদের মূল রাজ্য হলো পানির মধ্যে। আল্লাহ তাআলা মানুষ পাঠানো 2000 বছর পূর্বে দুনিয়াতে জিন জাতি সৃষ্টি করেছিলেন। কাদেরকে সৃষ্টি করেছিলেন? জোরে বলেন, কাদেরকে? জিন জাতিদেরকে আল্লাহ তাআলা মানুষ বানানোর 2000 বছর পূর্বে সৃষ্টি করেছিলেন। এজন্যই পুরো দুনিয়াটা একটা সময় পানি ছিল। তার মানে পানির ভেতরেই জিনরা বসবাস করত। এখনো জিন যদি হাজির করা হয়, তাহলে তাদেরকে যদি বলা হয় তুমি কোথায় থাকো, তো তারা জবাব দিয়ে যায় অমুক সাগরের ভেতরে থেকে, অমুক সাগরের ভেতরে থেকে। এখনো সাহাবী জিনও আছে। অনেকে জিন ধরে, তারা জিন ছাড়ানোর জন্য বলে, তারা বলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মানে সাহাবী জিন এখনো জিন্দা আছে। তো যাই হোক, জিনদের ঘর হলো সাগরের মধ্যে কাঁচের ঘর। এটা কারোর দৃষ্টিগোচর হয় না। তো আল্লাহ তাআলা যখন মানুষ বানানোর জন্য ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন, তো এই যে পানির ভেতরে একটা তরঙ্গের ভাব সৃষ্টি হইল। সৃষ্টি হওয়ার পরে পানি নড়াচড়া করতে করতে পানির ভিতরে তুফান সৃষ্টি হওয়ার পরে আল্লাহ তাআলা পানির মাথায় সাদা 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 ফেনা দিলেন। এই ফেনাগুলো এক জায়গায় জমা হয়ে এক জায়গায় একত্রিত হয়ে সেখান থেকে বালিকণার সৃষ্টি হয়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাটি সৃষ্টি করেন। এই পানি থেকে আল্লাহ তাআলা 40 বছর পরে বালিকণা সৃষ্টি করেন। বালিকণা সৃষ্টি করার আরো 40 বছর পরে আল্লাহ তাআলা ওই বালি থেকে মাটি সৃষ্টি করেন। মাটি সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটির উপরে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে গোটা দুনিয়ার মধ্যে যত মাটি আছে, সবচাইতে সর্বপ্রথম মাটি হলো এই বাইতুল্লাহ শরীফের নিচে মাটি। বাইতুল্লাহ শরীফের নিচে মাটি হলো সর্বপ্রথম মাটি। এজন্য আপনি দেখবেন এই বাইতুল্লাহ পুরা দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলা মেডেল পয়েন্টে রেখেছেন। তো যাই হোক, আমরা হজ করার জন্য যাই, বাইতুল্লাহর মহব্বত, আল্লাহ পাকের নির্দেশ প্লাস বাইতুল্লাহ মহব্বত। এজন্যই তো বারবার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ কাবার গেলাফ ধরে কান্না করার মতো তৌফিক দান করেন। বাইতুল্লাহর পাশে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলার মতো তৌফিক দান করেন। মুমিনের হৃদয়ে কাবার প্রতি একটা ভালোবাসা, মুমিনের হৃদয়ে আল্লাহ পাকের ভালোবাসা, মুমিনের হৃদয়ে কাবা চত্বরের প্রতি একটা ভালোবাসা, আল্লাহর প্রদত্ত। এজন্য এই বাইতুল্লাহর প্রতি আমাদের মহব্বত অবশ্যই আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই বাইতুল্লাহকে ফেরেশতাদের দ্বারা নির্মাণ করাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আদমকে দ্বারা এই কাবা শরীফ নির্মাণ করে নিয়েছেন। এরপরে আওলাদে আদম শীষ আলাইহিস সালাম এই বাইতুল্লাহ আবার নির্মাণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ফেরাউনে যখন বাইতুল্লাহ আবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা আবার পুনর্নির্মাণ করেছেন। আবার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে যায়েদের দ্বারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা কুরাইশদের দ্বারা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। আর এই হজরে আসওয়াদটা আল্লাহ পাকের রাসূল তার কুদরতি হাত দ্বারা সেখানে রেখেছেন। দুনিয়ার মধ্যে 3টা পাথর হলো সবচেয়ে দামি। কয়টা পাথর? জোরে বলেন, কয়টা পাথর? 1 নম্বরে হজরে আসওয়াদ, যেই পাথরে চুমা খাইলে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। পাথরটা ছিল সাদা ধবধবা জান্নাতি পাথর।
মানুষের গুনাহ চুষতে চুষতে পাথরের কালার এখন কালো এবং লাল বর্ণের, তাই না ভাই? কালো লাল বর্ণের হয়ে গিয়েছে মানুষের গুনাহ চুষতে চুষতে। মানুষগুলো যখন ওই পাথরে গিয়ে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চুম্বন খায়, তো আল্লাহ তাআলা বলে যে আমি রব আর ঠিক থাকতে পারি না, কারণ আমি রবের ওয়াদা এই বাইতুল্লাহর কিনারায় এসে হাজরা আসওয়াদে যে ব্যক্তি চুমা খায় তার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। এক নম্বর দামি পাথর হাজরা আসওয়াদ। দ্বিতীয় নম্বরে দামি পাথর হলো ওই যে মাকামে ইব্রাহিমের পাথর আছে না, ওই যে খাসির ভিতরে আছে দেখেন, ওই পাথরটা আল্লাহ তাআলা দামি করে বানিয়েছেন। আর তৃতীয় নম্বরে দামি পাথর, যেই পাথরটা মসজিদে আকসাতে আমরা দেখি সেই সোনালি কালার হলুদ হলুদ একটা গম্বুজ দেখা যায় না, মসজিদ আকসার, অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, মসজিদ আকসার গম্বুজ স্বর্ণ কালার, মানে হলুদ কালারের মসজিদ আকসার গম্বুজ। আচ্ছা যাই হোক, মসজিদে আকসা ওই গম্বুজের নিচে আল্লাহ তাআলা একটি পাথর রেখেছেন। তিনটা পাথর আল্লাহ তাআলা দুনিয়াতে অত্যন্ত দামি করে বানিয়েছেন। এজন্য মসজিদ রক্ষা করা যেরকম আমাদের ইমানি দায়িত্ব, কাবা শরীফ থেকে কেউ যদি হজরে আসওয়াদকে হটায় নিয়ে যেতে চায়, আমরা মুসলমানরা ঠিক থাকতে পারি? এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম, ওই পাথরটা কেউ যদি ওখান থেকে সরায় নিয়ে যেতে চায়, তাহলে আমরা মুসলমানরা ঠিক থাকতে পারি? কখনোই ঠিক থাকতে পারি না। এরপরে মসজিদে আকসাতে আল্লাহ তাআলা যেই দামি পাথর রেখেছেন, সেই পাথর যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের থেকে কেড়ে নিতে চায়, তাহলে আমরা মুসলমানরা কখনো ঠিক থাকতে পারি না। এজন্য কাবা রক্ষা করা যেরকম আমাদের মুসলমানদের দায়িত্ব, মসজিদের নববী রক্ষা করা যেরকম আমাদের মুসলমানদের জন্য দায়িত্ব, প্রত্যেকটা আসবাবপত্র ইসলামের যেগুলো নিদর্শন এগুলো রক্ষা করা যেরকম আমাদের দায়িত্ব, ঠিক তেমনিভাবে মসজিদে আকসাকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আসুন আল্লাহ তাআলা আমাদের অন্তরে মসজিদে হারাম, বাইতুল্লাহ এবং আল্লাহ তাআলার কুদরতের তিনটি নিদর্শন, তিনটি পাথর এবং বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস সহ প্রত্যেকটা স্থাপনার প্রতি আমাদের ভালোবাসা রেখে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।